নমস্কার বন্ধুরা। তো মোটোরোলার তরফ থেকে আর একটা নতুন স্মার্টফোন খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এবারের ফোনটার নাম হলো মোটোরোলা G55। মানে একটা জিনিস দেখুন, রিসেন্টলি মোটোরোলা প্রতি মাসে কিছু না কিছু ফোন লঞ্চ করছে, নয় সেটা H সিরিজের, নয় সেটা G সিরিজের। তো এবার এই যে ফোনটা, এটাও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই যে মোটোরোলা G55 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এটার পুরো ডিজাইন, স্পেসিফিকেশন আর প্রাইস, আর যে দামে এটা লঞ্চ হবে তো সেই দামে এটা কি সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এই যে মোটোরোলা G55, পেছন দিকতে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম, মানে মোটোরোলার যে বাকি স্মার্টফোন যেরকম দেখতে হয় এক্স্যাক্টলি সেরকম ডিজাইন এরও পেছন দিকে আপনি পাবেন। মানে ডিজাইনের দিক থেকে কোনো ধরনের চেঞ্জেস নেই। এর পেছন দিকে আছে প্লাস্টিকের ব্যাক কভার, সাইডে আপনি পাবেন প্লাস্টিকের ফ্রেম। এর থিকনেস হলো 8.7 মিলিমিটার আর ওয়েট 175 গ্রাম। আর ফোনটা আপনি 2 থেকে 3টে ডিফারেন্ট কালারে আপনি দেখতে পাবেন। ডিসপ্লের দিক থেকে এতে আছে 6.49 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 600 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে যে প্রোটেকশন সেটা হলো গরিলা গ্লাস 3 এর ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে এটা আসবে সেই হিসেবে ডিসপ্লেটা ঠিকঠাক আছে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন হয় Dimensity 7025 প্রসেসর অথবা Dimensity 70305G প্রসেসর। ক্যামেরার দিক থেকে আছে 50 আর 8 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর যে রিয়ার ক্যামেরা ওটার সঙ্গে আপনি পাবেন OIS এর অপশান। এই যে ফোনটা বলেছে টোটাল দুটো ভেরিয়েন্টে আসবে, একটা 8/128GB, দ্বিতীয়টা 8/256GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 যেটার সঙ্গে হাইব্রিড কাস্টটের অপশান। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারির সঙ্গে 30 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, ডুয়েল স্পিকার, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP54 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন এতে আপনি দেখতে পাবেন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে যতদূর মনে হয় 1 বছরের মেজর OS আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপডেট আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন, আমি এখনো পর্যন্ত যেরকম খবর পেয়েছি স্মার্টফোনটা লঞ্চ হওয়ার কথা সেপ্টেম্বর মাসের আশেপাশে। আর এর মধ্যে প্রাইস সম্বন্ধে বলি তো আমি শুনেছি যে এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে আসার কথা 12,000-এর আশেপাশে। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তো বাংলাদেশে লঞ্চ হওয়ার কথা ওই 22 থেকে 25,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে কিনা আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবল আছে। দেখুন, আমরা যদি এই মুহূর্তে এই প্রাইস পয়েন্টে দেখি তো আমার মধ্যে মনে হয় 12,000 টাকার আশেপাশে আইকো Z9X5 যে একটা দারুণ অলরাউন্ড স্মার্টফোন। তো ওই জন্য আমরা এখানে যদি আইকো Z9X5 এর সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে আমি বলবো দুটো ফোন এক্স্যাক্টলি সেম, কোনো ধরনের ডিফারেন্স নেই। প্রসেসর এই দিক থেকে নো ডাউট আইকো বেটার, কেননা আইকোর মধ্যে যে আছে স্ন্যাপড্রাগন 6 Gen 1, ওটাই মোটোর মধ্যে যে আছে Dimensity 7025 অথবা 7030 প্রসেসর, তার থেকে অনেক বেশি পাওয়ারফুল। তাছাড়া ক্যামেরার দিক থেকে মোটো বেটার, কেননা মোটোর ক্যামেরা সেট আপ আইকোর থেকে বেটার। মোটোতে আপনি OISও দেখতে পাবেন, তো ওই জন্য ক্যামেরার দিক থেকে মোটো বেটার। ভেরিয়েন্টের দিক থেকেও মোটো বেটার, কেননা মোটো স্টার্টিং ভেরিয়েন্ট 8/128GB, আইকো স্টার্টিং ভেরিয়েন্ট 4/128GB। ব্যাটারি আর চার্জারের দিক থেকে আইকো বেটার, কেননা 6000 mAh ব্যাটারি 44 ওয়াটের চার্জার, মোটোরোলাতে অবভিয়াসলি 5000 mAh ব্যাটারি 30 ওয়াটের চার্জার। তাছাড়া স্পিকারের দিক থেকে দুটো ফোন সেম। OS আপডেটে আবার আইকো বেটার, কেননা আইকোতে আছে 2 বছরের মেজর OS আপডেট, মোটোতে আছে 1 বছরের মেজর OS আপডেট। তো আমরা দেখুন ভিডিও আসলে যার সঙ্গে এটাই বলবো, এই যে মোটোরোলা তরফ থেকে নতুন স্মার্টফোনে যে আসতে চলেছে আমার মতে মনে হয় 12,000 টাকার আশেপাশে যারা একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন দরকার তাদের জন্য ঠিকঠাক চয়েস, কেননা রিসেন্ট টাইমে মোটোরোলার যে ক্যামেরা সত্যিই ভালো কাজ করছে। তো এবার আপনি যখন সবচেয়ে জানাবেন এই যে মোটোরোলা তরফ থেকে নতুন স্মার্টফোনটা যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে কিছু কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।